আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, ইন্নালি আসমান, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেকগুলো নাম রেখেছেন। আনা মুহাম্মদ, ওয়া আনা আহমদ, ওয়া আনাল মাহি, ওয়া আনাল হাশির আল্লাযী ইয়াহশারু আন-নাসু আলা কদামি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষ, আমার অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ তাআলা আমার অনেকগুলো নাম রেখে দিয়েছেন। তার মধ্যে একটা নাম হলো আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সবচেয়ে বেশি প্রশংসিত। ও আনা আহমদ, আমি প্রশংসিত এবং আমি প্রশংসাকারী। আমি আল্লাহর প্রশংসা করেছি সবচেয়ে বেশি, এবং আল্লাহ তাআলা আমার মর্যাদা, আমার প্রশংসা, আমার মর্যাদার গগনকে, আমার সম্মানের আকাশকে শুধু প্রসারিত করেছেন। কিয়ামত পর্যন্ত আমার নাম মানুষের মুখে মুখে জারি থাকবে। দুনিয়ার কোনো মানুষ আমার নাম মিটাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন যে আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর। আল্লাহ তাআলা আমাকে মাহি বানিয়ে পাঠিয়েছেন, আমি উচ্ছেদকারী। আমার আগমনের সাথে সাথে সমস্ত শিরক আর কুফরি যেন আমার পায়ের তলায় পদ্দলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা দেখতে পাই যে রাসূলের আগমনের সাথে সাথে কাবার সমস্ত মূর্তিগুলো সিজদায় অবনত হয়ে যায়, কারণ শিরক আর কুফরি এই দুনিয়ায় থাকবে না, এটা শুরুতেই প্রমাণ করছে। আল্লাহর নবী বলেন, আনাল হাশির, আমি হলাম হাশির আল্লাযী ইয়াহশারুন নাসু আলা কদামি, আমি হলাম একত্রিতকারী। কারণ কিয়ামতের দিন সমস্ত বনে আদম, সমস্ত আদম সন্তানেরা আমার দুইটা কদমের কাছে জড়ো হয়ে যাবে। সবাই হাসরের ময়দানে নফসি নফসি বলে চিৎকার করবে, আর আল্লাহর নবী ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মানুষ আর মহামানবের আবির্ভাব ঘটবে, কিয়ামতের দিন সমস্ত মানব মণ্ডলী আমার সামনে হাজির হয়ে যাবেন, আর আমি শাফাতের অনুমতি চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাতের অধিকার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।